নমস্কার, সোজা কথা অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের সোজা কথায় আমরা সুলভে কথা নিয়ে আলোচনা করতে পারি। রিলায়েন্স জিও তারা একদম আশাতীত দামে মোবাইল 4G পরিষেবা সেটা দেওয়ার অঙ্গীকার করা মাত্র অপেক্ষাটা শুরু হয়ে গিয়েছিল যে বাকি যে কোম্পানিগুলো তারাও কি এবার আসরে নেমে পড়বে এবং দাম অনেকটাই কমাবে। প্রথম যারা এগিয়ে এলো এবং সরাসরি জিওকে চ্যালেঞ্জ ছুড়ল তারা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল। তাহলে কি ট্যারিফ ওয়ার শুরু হয়ে গেল? প্রশ্ন উঠছে যে আপনার আমার মতো যারা আসলে গ্রহীতা কাস্টমার তাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে, তাই নিয়ে আমাদের আজকের সোজা কথা। আমাদের সঙ্গে রয়েছেন বিএসএনএল এর কর্তা, আপনারা আমাকে ফোন করতে পারবেন। তবে সবার আগে আপনাদের দেখাবো আপনার জন্য নতুন কি অফার আনছে বিএসএনএল। No Jio customer will ever pay for voice calls again across India to any network. And in the spirit of One India, roaming charges will also be zero across India. নেট সার্ফিং এ 4G স্পিড, সঙ্গে নিখরচায় মোবাইল কল। মুকেশ আম্বানির এই ঘোষণা দেশের টেলিকম পরিষেবায় তোলপাড় ফেলেছে। জিও নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে তুমুল উৎসাহ। জিও বাজারে আসতে না আসতেই তাদের সঙ্গে প্রাইস ওয়ারে নেমে পড়ল রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল। জিওর সঙ্গে পাল্লা দিতে তারাই প্রথম টেলিকম সংস্থা যারা দাম কমানোর কথা ঘোষণা করল। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের হিসেব বলছে মোবাইল ফোন পরিষেবার বাজারে 5 নম্বরে রয়েছে বিএসএনএল। বড় সংস্থাগুলোর মধ্যে সবার শেষে রয়েছে তারা। জিও বাজারে আসার পর পা যাতে আর না হড়কায় সেজন্য এখন থেকেই তৈরি হচ্ছে বিএসএনএল। যাদের 4G প্রযুক্তির ফোন রয়েছে শুধুমাত্র তারাই জিওর পরিষেবা পাবেন। কিন্তু দেশের সব মোবাইল সংস্থার গ্রাহকদের মধ্যে 2G এবং 3G পরিষেবা ব্যবহারকারীদের সংখ্যাই বেশি। এই গ্রাহকদের কাছেই পৌঁছতে চাইছে বিএসএনএল। 4G পরিষেবায় গ্রাহকদের নিখরচায় ভয়েস কলের সুযোগ দিচ্ছে জিও। বিএসএনএল তাদের 2G এবং 3G পরিষেবা ব্যবহারকারীদের জন্য বিনা পয়সায় মোবাইলে কথা বলার সুযোগ দিতে চলেছে। 4 সপ্তাহের জন্য জিওর মিনিমাম ট্যারিফ প্ল্যান 149 টাকা। বিএসএনএল তার চেয়ে 2 থেকে 4 টাকা কম দামে বিনা পয়সায় ভয়েস কলের সুযোগ দেবে। বিএসএনএল এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর অনুপম শ্রীবাস্তব বলেছেন, জানুয়ারি মাস থেকে তাদের গ্রাহকরা এই নতুন অফার লাইফ টাইম ফ্রি ভয়েস প্ল্যানের সঙ্গে যুক্ত হতে পারবেন। এখন টেলিকম সংস্থাগুলোর ব্যবসার 70% আসে ভয়েস কল থেকে। বিএসএনএল এর আশা ভয়েস কলের জন্য টাকা না নিলে যে ক্ষতি হবে তা গ্রাহকদের নতুন কানেকশন দিয়ে পুষিয়ে নেওয়া যাবে। যদিও বিশেষজ্ঞরা বলছেন জিওর সঙ্গে পাল্লা দিয়ে বিএসএনএল লক্ষ্যী লাভ করতে পারবে কিনা তা পরিষেবার গুণগত মানের উপরই নির্ভর করবে। জিওর সঙ্গে বিএসএনএলই প্রথম প্রাইস ওয়ার শুরু করলেও গ্রাহক ধরে রাখতে ভবিষ্যতে অন্যান্য সংস্থাও দাম যুদ্ধে নামতে বাধ্য হবে বলেই মনে করছেন তারা। সেক্ষেত্রে আপনি মোবাইল বিলের খরচ কমার আশা করতেই পারেন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। বিএসএনএল কর্তা শৈবাল গুপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্টুডিওতে। শৈবাল বাবু, স্বাগত জানাই আপনাকে। এবং রয়েছেন আপনারা আমাকে ফোন করতে পারেন 22342424 এবং 39180112 এই টেলিফোন নাম্বার, এবং আপনাদের জিজ্ঞাস্য সেটা তুলে ধরতে পারেন। আমি প্রথমে শৈবাল বাবুর কাছে আসবো যে জিওর থেকেও সস্তায় আপনারা পরিষেবা দিতে চলেছেন এবং জিওর আওতায় শুধুমাত্র 4G, আপনার 2G 3G কেও এর আওতায় আনছেন। কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবেন? নমস্কার। আমরা এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব এটা এর রূপরেখা আমাদের মাননীয় চেয়ারম্যান শ্রী অনুপম শ্রীবাস্তবজি জানিয়ে দিয়েছেন। তবু আমি রিপিট করছি, আমাদের 2G এবং 3G গ্রাহকদের মধ্যেও আমরা বিনা পয়সায় ভয়েস কল পরিষেবা আনতে চলেছি 2017-র মধ্যে। এছাড়াও 4G ব্যাপারটা নিয়ে যে বাজারে হাইপ চলছে, আমাদের বিএসএনএলে কিন্তু অলরেডি 4G আছে। আমাদের যে ব্রডব্যান্ড পরিষেবা তার যে ইনহেরেন্ট টেকনোলজি সেটা কিন্তু 4G। এই যে আমাদের বিএসএনএলের ব্রডব্যান্ড এবং আমাদের 2017 সাল থেকে যে পরিকল্পনা করা হচ্ছে ভয়েস কল ফ্রি 2G এবং 3G এবং আউটগোয়িং মোবাইল কলগুলো আমাদের ব্রডব্যান্ড নেটওয়ার্ক, যাদের বাড়িতে ব্রডব্যান্ড নেটওয়ার্ক আছে সেই ব্রডব্যান্ড নেটওয়ার্কের থ্রু দিয়ে করা হবে। আমি আসবো আপনার কাছে শৈবাল বাবু। এক দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আসিফ আহমেদ রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ ম্যাডাম, বলছি যে বিএসএনএল যে চ্যালেঞ্জের কথা বলছে, বাস্তবে তো এরা তো কোনোদিনই কোনো সার্ভিস দিতে পারেনি। মানে মানুষ ঘেন্না এদের সার্ভিস সমস্ত ছেড়ে দিয়েছে। আমাদের তো গ্রামাঞ্চলে বাড়ি, তো ল্যান্ডফোন ছিল, তো দিনের পর দিন সেগুলোতে মানে কমপ্লেন জানিয়ে কোনো রকম সার্ভিস পাওয়া যায়নি। মানে
ফোনটাই দিনের পর দিন আপনি পরিষেবার কথা বলছেন তো, কারণ এখনো কিন্তু বিএসএনএল এর যে কভারেজ সেটা ধরতে গেলে বিএসএনএল এর সবচেয়ে বেশি কভারেজ, এবং কেরালা থেকে শুরু করে হিমাচল প্রদেশ, ইউপি, সেখানে একটা বড় গ্রাহক সংখ্যা রয়েছে। অর্থাৎ পরিষেবা সম্পর্কে এনার কিছু অভাব অভিযোগ রয়েছে, কিন্তু যে প্রশ্নটা রয়েছে যে আপনারা পরিষেবা সেটা থেকে কম্পিট করতে পারবেন? পরিষেবায় নিশ্চয়ই আমরা আশা রাখি আমরা কম্পিট করতে পারবো। আমাদের আপনাদের দর্শকদের জ্ঞাতার্থে আমি বলে রাখি, আমাদের ল্যান্ডলাইনে আমাদের অপটিক্যাল ফাইবার, আমাদের যে অ্যাক্সেস মিডিয়া কিন্তু সেই প্রাচীন কপার নেটওয়ার্ক আস্তে আস্তে সরে যাচ্ছে। এখানে ঢুকছে অপটিক্যাল ফাইবার, যেটা কিন্তু অনেক হাই ব্যান্ডউইথ ধারণ করতে পারে। মোবাইলে আমাদের 2G 3G তো এসেই গেছে, আমরা আস্তে আস্তে 4Gর দিকে যাচ্ছি। পরিষেবা তো আপনি আশ্বাস দিচ্ছেন যে পরিষেবার দিক দিয়েও তারা পাল্লা দেবেন বহুজাতিক সংস্থার সঙ্গে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আরেক দর্শক সৌরভ সরকার। বলুন সৌরভ বাবু প্লিজ। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি দক্ষিণ দিনাজপুর থেকে সৌরভ সরকার বলছি। বলুন। হ্যাঁ বলছি যে জিও তো লঞ্চ হয়ে গেল, অফারটা প্রিভিউ অফার পেয়েছি, কিন্তু বিএসএনএল এদিকে একটু নজর রাখতে হবে, কারণ বিএসএনএল স্পিড নিয়ে মানে আমাদের মধ্যে একটা কনফিউশন রয়েছে। কারণ এমনিতে ব্রডব্যান্ড স্পিড পোস্ট অফিসে মানে এতই বাজে অবস্থা যে পোস্ট অফিসে কাজ চালানো যাচ্ছে না, সবাই এনএএনসি ডিপার্টমেন্ট এসব নিয়ে নিচ্ছে। এবং এরপর মানে মোবাইলে যে থ্রিজি স্পিডটা আমরা পাচ্ছি মানে হাইয়েস্ট হলে 300-400-র উপর উঠছে না। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরেকজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন পিন্টু সর্দার। বলুন প্লিজ। হ্যাঁ নমস্কার। নমস্কার। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, দেখুন জিওর সঙ্গে তো পাল্লা দিয়ে চলছেন। হ্যাঁ, তার আগে আমি জানতে চাইছিলাম যে মোবাইল পরিষেবা যেটা প্রথমে আমরা তো বিএসএনএল অনেকদিন ধরে ব্যবহার করছি, কিন্তু আজ পর্যন্ত খুব ভালোভাবে কোনো নেটওয়ার্ক পেলাম না। যখনই কথা বলতে যাচ্ছি আমাদের কল ড্রপ বলুন বা অন্যান্য যে অসুবিধাগুলো হয়, মাঝ রাস্তায় কেটে গেল বা লাইন লাগিয়ে। ধন্যবাদ আপনাকে। আমি এই প্রসঙ্গে আসবো, কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে যে আজকে আমরা মূলত ফোকাস করছি যে জিওর সঙ্গে বিএসএনএল যে এই সরাসরি একটা সম্মুখ সমরে নেমে গেল, তা থেকে আমরা গ্রহীতা যারা তারা কি পেতে পারি। আমার রিকোয়েস্ট যে আজকের প্রশ্নগুলো তাতে সীমাবদ্ধ রাখলেই হয়, কিন্তু ডেফিনেটলি একটা ভ্যালিড পয়েন্ট আসছে, বারবারই আসছে শৈবালবাবু, যে পরিষেবার দিকটা। না, পরিষেবার ব্যাপারে আমি একটা কথাই বলবো, পরিষেবার মান উন্নয়নের জন্য বিএসএনএল সচেষ্ট, এবং আমাদের পুরনো নেটওয়ার্ক, পুরনো যন্ত্রপাতি, যেমন মোবাইলের আমাদের যে ওল্ড বিটিএস ছিল সেগুলোকে আমরা নতুন টেকনোলজি বিটিএস দিয়ে সোয়াপ করছি। আমাদের মূল সমস্যা ল্যান্ডলাইনের ক্ষেত্রে মূল সমস্যা যে অ্যাক্সেস নেটওয়ার্ক, সেই অ্যাক্সেস নেটওয়ার্ক আমাদের অপটিক্যাল ফাইবার দিয়ে রিপ্লেস হচ্ছে। এবং আমাকে একটা কথা বলুন শৈবালবাবু, যে যখন আপনারা বলছেন যে জিওর যে বেস ট্যারিফ অর্থাৎ 149, তার থেকেও আপনারা কম দামে মোবাইল পরিষেবা দেবেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা লক্ষ্মী লাভ করতে পারবে আপনাদের কোম্পানি? না দেখুন, ইকোনমিক ভায়াবিলিটি জিনিসটা নির্ভর করে আমাদের মোট গ্রাহক সংখ্যার উপর। আপনারা তো জানেন মোট রেভিনিউ হচ্ছে মানে আপনার ইউনিট কস্ট, মানে একজন কাস্টমারের কাছ থেকে আমরা কত রেভিনিউ পেতে পারি তাকে টোটাল কাস্টমারের ভলিউম দিয়ে গুণ করলে যেটা আসে সেটাই আমার রেভিনিউ। তো এক্ষেত্রে আমার ইউনিট কস্ট যদি একটু কমও হয় এবং তুলনামূলকভাবে আমার গ্রাহক সংখ্যা যদি বাড়ে, তাহলে কিন্তু আমার মোট রেভিনিউতে খুব একটা হেরফের হবে না। আমরা আশাবাদী যে আমাদের ট্যারিফ এবং আমাদের পরিষেবায় গ্রাহক সংখ্যা অনেক গুণ বাড়বে এবং ইউনিট কস্টের যে ড্রপ সেটা আমরা পুষিয়ে নেব। আমি আসবো। প্রভাস রঞ্জন বেরা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সুদূর গুজরাট থেকে। বলুন প্লিজ। নমস্কার। নমস্কার। আমি বলতে চাইছি যে জিও আর বিএসএনএল ব্যাপারটা একটু ক্লিয়ার করে যদি বলেন, যে এই জিওতে আর বিএসএনএল এই জিনিসটা একটু ক্লিয়ার করে একটু বলার জন্য অনুরোধ করছি। কোনটা জিওর কি প্ল্যান, আর অর্থাৎ জিওর থেকে আমরা কি সুবিধা পেতে পারি আর বিএসএনএল এর থেকে? না, জিওটা কি জিনিসটা কি? আচ্ছা, জিও হচ্ছে রিলায়েন্স রিসেন্টলি একটা নতুন প্রজেক্ট তাদের লঞ্চ করেছে, যেটাতে যে জিও যে 4G মোবাইল পরিষেবা আপনি পাবেন এবং সেটা অত্যন্ত কম দামে। তারপর থেকেই অপেক্ষা চলছিল যে অন্য কোম্পানিগুলো কি করে। বিএসএনএল যেটা রাষ্ট্রায়ত্ত সংস্থা, তারা রীতিমতো চ্যালেঞ্জ ছুটছে রিলায়েন্স জিওকে। ধন্যবাদ আপনাকে, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আরেক দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অমিত বাকরা। বলুন প্লিজ। নমস্কার নারেন। নমস্কার, বলুন।
আমি রিলায়েন্সের জিও সিম তুলেছি, কিন্তু আমার তো গ্রামীণ এলাকাতে বাড়ি হওয়ার জন্য 4G আমি পাচ্ছি না। তবে বিএসএনএল ল্যান্ডলাইন ছিল আমাদের, তো সেক্ষেত্রে বিএসএনএল যে উল্টাপাল্টা বিল, তার জন্য বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি এই প্রসঙ্গে আসবো। শৈবাল বাবু, ওনার বক্তব্যের প্রথম পার্টটা যদি আমরা ধরি, উনি বলছেন যে রিলায়েন্স জিও সিম তুলেছেন, কিন্তু উনি যেখানে থাকেন সেটা রিমোট এলাকা, সেখানে এখন অব্দি পরিষেবা 4G পরিষেবা পাচ্ছেন না। তো এই জায়গাটায় তো আপনাদের পেনিট্রেশন অনেক বেশি। না, ওনার মূল প্রশ্নটা কি? না, আমি আপনার কাছে জানতে চাইছি, উনি যেটা বলছেন যে রিলায়েন্স জিও সিম তুলেছেন, কিন্তু বোঝা যাচ্ছে এটা অন্তত ওনার ক্ষেত্রে এই মুহূর্তে কাজটা হচ্ছে না। আমার এখানে জিজ্ঞাসা আপনার কাছে যে আপনারা তো এই অডিয়েন্সটাকে নিশ্চয়ই ধরতে চাইছেন, এই ক্লায়েন্টেলটাকে ধরতে চাইছেন, যেহেতু আপনাদের পেনিট্রেশন অনেক বেশি। না, আমাদের তো সব জায়গায়, এমনকি দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিএসএনএলের পরিষেবা, মোবাইল পরিষেবা পাওয়া যাবে। সেই হিসেবে তো কোনো সন্দেহই নেই যে আমাদের পেনিট্রেশন অনেক বেশি।